আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এটা দেখাচ্ছি আপনাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের এলেঙ্গার পশ্চিম পাশে এলেঙ্গা মগদা যে রোডটি গেছে এলেঙ্গার কাঁচা বাজার থেকে পশ্চিম দিকে দেখেন রাস্তার বেহাল অবস্থা। এখানে রাস্তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে পানি জমে থাকে, আর এই পানি জমে থাকার কারণে দেখা যায় এখানে পানি নিষ্কাশনের কোনো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পানি জমে থাকার কারণে অনেক ক্ষত হয়ে গেছে, গভীর যেটা বলে, এবং কি মোটামুটি আধা হাত পরিমাণ পানি এখানে জমে থাকে। আর এই জমে থাকার কারণে অনেক অটো রিক্সা বা মোটর সাইকেল, সিএনজি অবিরত অ্যাক্সিডেন্ট তো হয়। অ্যাক্সিডেন্টের পাশাপাশি দেখা যায় এদের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যারা অটো চালায় স্বাভাবিকভাবেই হয়তো গরিব না বললেও মধ্যবিত্তও বলা চলে, বা মধ্যবিত্ত অনেক সময় হয় না, অনেকে ঋণ করে কিস্তি করে এনজিও থেকে টাকা তুলে তারা এই যে অটো রিক্সার লক্ষ্য করে। রাস্তার এই বেহাল দশার কারণে মাঝে মাঝে এখানে দুর্ঘটনা ঘটে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে দেখেন এখানে আমাদের সামনে যে অটো রিক্সা আছে হঠাৎ করে ব্রেক করছে, যে সামনে পানি গর্ত। তারপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বৃষ্টি হয় না মোটামুটি 2-3 দিন ধরে, 3 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই পানি এখনও জমে আছে। কারণ পানি নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই এখানে, না কোনো ড্রেন আছে না কোনো কিছু আছে। বাট এটা আসলে হয়তো দেখার কেউ নয়, এটাই বলবো। কারণ আমাদের দেশের প্রশাসন বা প্রশাসক আগে যারা ছিল তারা কোনো উদ্যোগ নেই। যেখানে দেখতে পাচ্ছি ময়লার স্তূপ নদীর ধারে, এমন একটা দুর্গন্ধ। আর এখানে যে নদীর ঘাড়িতে এতটা নিচু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, মোটামুটি ব্রিজ থেকে হঠাৎ করে আচমকা 1-1.5 ফিট নিচে নামতে হয়। দেখা যায় মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হয়, অটো গাড়ি কাট হয়ে যায়, সিএনজি কাট হয়ে যায়। আর যে ব্রিজটার উপর আমরা উঠছি এই ব্রিজটায় মোটামুটি একটা ট্রাক দিলে একটা সিএনজি যাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন নদী এখন ভরপুর, পানিতে কানায় কানায় ভরে গেছে। মনে হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পুরোটাই পানির উপরে ভাসতেছে। দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে আমি কতটুকু সত্য বলতেছি বা মিথ্যা বলতেছি। যদিও মিথ্যা বলার কোনো অবকাশ নাই, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে রক্ষা করে। আমিন সুম্মা আমিন।